বাবুপুর জিতুল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ স্বাগতম। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা 11 অধ্যায়ের হিসাব বিজ্ঞান বইয়ের 11 অধ্যায়ের অঙ্কগুলো সলভ করেছি। তারই আলোকে আজ আমরা নতুন একটা, তোমরা কী ধরনের বুঝেছো অঙ্কগুলো এই অধ্যায়ের, তারই আলোকে আজকে আমার একটা নতুন তৈরি করা নিজের অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। তোমরা আশা করি খাতা কলম নিয়ে উপস্থিত হবা অনলাইন ক্লাস ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। তো আমরা স্টার লাইন অ্যান্ড কং 31/12/2000 তারিখে 10 লক্ষ ইট তৈরির জন্য নিম্নলিখিত ব্যয়গুলো করেন। মাটি ক্রয় করেছে, তোমরা লিখে নাও খাতায়, মাটি ক্রয় করেছে 8 লক্ষ টাকা, মাটি বহন খরচ 1 লক্ষ টাকা, মজুরি 1 লক্ষ টাকা, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ 25,000 টাকা, অফিস ভাড়া 15,000 টাকা, বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ 50,000 টাকা, বিজ্ঞাপন 4,000 টাকা। আশা করি তোমরা খাতায় লিখতেছ। ক নম্বর প্রশ্ন আমাদের স্টার লাইন অ্যান্ড কং এর মুখ্য ব্যয় নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে 10 লক্ষ ইটের মোট ব্যয় কত? তাহলে মোট ব্যয় নির্ণয় করতে হবে। আর গ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 20% মুনাফায় প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য কত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ক নম্বর অঙ্কটা সলভ করতে যাচ্ছি। তোমরা বোঝার চেষ্টা করো, যদি কোথাও কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে জানাবে, ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ক নম্বর প্রশ্নের উত্তর, ক নং প্রশ্ন উত্তর, ইটের মুখ্য ব্যয় নির্ণয়। মুখ্য ব্যয় নির্ণয়। বিবরণ টাকা টাকা। আমরা জানি মুখ্য ব্যয় নির্ণয় করতে হলে কাঁচামালের সাথে কাঁচামালের যাবতীয় খরচ এবং প্লাস প্রত্যক্ষ মজুরি যোগ করলেই আমরা পণ্যের মুখ্য ব্যয়টা পেয়ে যাব। তাহলে প্রথম মাটি ক্রয়। মাটি ক্রয় 8 লক্ষ টাকা। মাটি ক্রয় 8 লক্ষ টাকা। মাটি বহন। মাটি বহন খরচ। মাটি বহন 1 লক্ষ টাকা। তারপরে প্রত্যক্ষ মজুরি আছে। মজুরি 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখন বর্তমান 3টি যোগ করি, সুতরাং মুখ্য ব্যয় সমান 10 লক্ষ টাকা। তাহলে 10 লক্ষ ইটের মুখ্য ব্যয় আমরা পেয়ে গেলাম।
10 লক্ষ টাকা। তোমরা খাতায় অঙ্কটা উঠিয়ে নাও। এইবার আমরা খ নম্বর প্রশ্নে উত্তর যাচ্ছি। খ নং প্রশ্ন উত্তর। 10 লক্ষ ইটের মোট ব্যয় নির্ণয়। মোট ব্যয় নির্ণয়। বিবরণ টাকা টাকা। তাহলে আমরা মুখ্য ব্যয় পেলাম। তাহলে 10 লক্ষ ইটের মুখ্য ব্যয় সমান সমান 10 লক্ষ টাকা। ক থেকে পাই। ক থেকে পাই অর্থাৎ কর উত্তর আমাদের মুখ্য ব্যয় হচ্ছে 10 লক্ষ টাকা। এবার যোগ উৎপাদন ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন যোগ করব, প্লাস উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করব। কারখানা উপরিব্যয়ের মধ্যে কি আছে, অর্থাৎ যেই জায়গাটায় যেই স্থানে ইটগুলো তৈরি হয়, যেমন ইট খোলার ভাড়া। ইট খোলার ভাড়া। $25,000 টাকা। তাহলে ইট খোলার ভাড়া, ইট তৈরি করা হয় যেখানে, তাহলে ইট খোলার ভাড়া। ইট খোলার ভাড়া হচ্ছে 25,000 টাকা। ইট খোলার ভাড়া কত? 25,000 টাকা। তাহলে একটাই আছে। কারখানা ভাড়া যদি থাকতো, তারপরে ইট খোলার ভাড়া, ইট খোলার বিদ্যুৎ যদি থাকতো, সেগুলো এখানে যোগ হতো। ঠিক আছে, তো আমরা শুধু পেয়েছি কারখানা উপরিব্যয় একটা 25,000 টাকা। তাহলে 25,000 টাকা যোগ করলে 10,25,000 টাকা। তাহলে উৎপাদন ব্যয় আমাদের 10 লক্ষ ইটের উৎপাদন ব্যয় সমান 10,25,000 টাকা। এবার এর সাথে যোগ হবে প্লাস
প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় প্লাস প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় যেমন অফিস ভাড়া, তারপরে আছে বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ, বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ, তারপরে আছে বিজ্ঞাপন মোটামুটি এগুলো যোগ করলে অর্থাৎ প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয়ের সাথে অফিস ভাড়া, ম্যানেজারের বেতন যদি থাকতো, বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ, বিজ্ঞাপন, আপ্যায়ন যদি থাকতো, শোরুম ভাড়া যদি থাকতো, সব এখানে অ্যাড হতো। তাহলে অফিস খরচ আছে আমাদের 15,000 টাকা, 15,000। তারপর বিক্রয় কেন্দ্রে ইট আনার খরচ আছে 50,000। তারপরে বিজ্ঞাপন আছে 4,000। তাহলে মোট 60, 65, 69,000। এই হচ্ছে 10 লক্ষ ইটের। সুতরাং 10 লক্ষ ইটের মোট ব্যয় এবার আমরা যোগ করি। 9 আর 5 14, 4 হাত থাকলো 1, 7 7 আর 2 9, 10,94,000 টাকা। 10,94,000 টাকা আমাদের 10 লক্ষ ইটের মোট ব্যয় দাঁড়ালো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নং প্রশ্নের উত্তর আমরা 10 লক্ষ ইটের মোট ব্যয় পেলাম 10,94,000 টাকা। এবার আমাদের গ নং প্রশ্ন উত্তর, মোট ব্যয় যখন পেয়ে গেছি আর প্রতি হাজার ইটের বিক্রয় মূল্য নির্ণয় করা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খ নং প্রশ্নের উত্তরটা অঙ্কটা খাতায় করে নাও। আমরা গ নম্বর প্রশ্নের উত্তর এবার নির্ণয় করব। গ নং প্রশ্ন উত্তর, প্রতি হাজার ইটের বিক্রয় মূল্য নির্ণয়। বিবরণ টাকা। তাহলে আমরা 10 লক্ষ ইটের মোট ব্যয় পেলাম 10,94,000 টাকা। খ থেকে পাই, কোথা থেকে পেয়েছি? খর উত্তর থেকে। খ থেকে পাই। এবার মোট ব্যয় যেহেতু আমরা পেয়ে গেছি, আমাদের উদ্দীপকে বলা আছে যে 20% মুনাফায়,
তাহলে কার 20% মোট ব্যয়ের, তাহলে প্লাস মুনাফা 20% মোট ব্যয়ের। তাহলে যেহেতু আমাদের মোট ব্যয় আমরা পেয়েছি 10,94,000 টাকা, 10,94,000 ইন্টু 20 ভাগ ইট তৈরি করেছি আমরা কত, 10 লক্ষ ভাগ 10 লক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমরা এখন এই শূন্য কাটলাম, এই 3 শূন্য এই 3 শূন্য কাটলাম, তাহলে এখানে থাকলো 100 আর উপরে হচ্ছে 1094, ছোট করে নিলাম আমরা, ভাগ করি 1094 কে ভাগ করব 100 দিয়ে, তাহলে 100 একে 194 ভাগ যায় না, তাহলে আচ্ছা 1000 10 দিয়ে ভাগ করি, তাহলে ডাইরেক্ট 1000, তাহলে আর থাকলো 94, আর এখানে তিন দিয়ে যদি করি তাহলে অর্থাৎ আমাদের দাঁড়ালো 1312 1094 ভাগ তাহলে এখানে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, আর 2 একে 2, এটা ভাগ হবে 100 দিয়ে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, আর 2 একে 2, 100 দিয়ে ভাগ যদি করি তাহলে কত দাঁড়ায় আমরা একটু দেখি, 2 বার যায় তাহলে 200, তাহলে 1 8 8 একবার যায় তাহলে 100, তাহলে 88, তাহলে 0, তাহলে 2 বার দিলে 4 বার দিলে 8 বার দিলে 8, তাহলে 8 বার দিলে 8 0 0, 8 10 80,
8 আবার 8 বার যায়, তাহলে 2108.80, তাহলে 2108.80, তাহলে 80 8 0 0 1 4 দিয়ে 6, তারপরে 10 4 দিয়ে 6 9, তাহলে 9 9 আর 10 10, তাহলে 10,96,000 108.88। এইবার আমরা ভাগ করব, এটা হলো 10 লক্ষ ইটের, সুতরাং 10 লক্ষ ইটের মোট বিক্রয় মূল্য, সুতরাং 1000 ইটের বিক্রয় মূল্য সমান সমান, যদি ভাগ করি আমরা 10,96,108.80 ভাগ 10 লক্ষ গুণ 1000, তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটলাম, থাকলো 10,000 আর উপরে এটা দিয়ে এটাকে ভাগ করলে যেটা হবে রেজাল্ট তাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1312.80 টাকা প্রায়। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো অঙ্কটা। গ নং প্রশ্নের আমাদের প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য চেয়েছে, আমরা ক থেকে পেয়েছি 10,000 ইটের মোট ব্যয় 10,94,000 টাকা, এর সাথে প্লাস মুনাফা 20%, এই মোট ব্যয়ের 20%, মোট ব্যয়ের 20%, সুতরাং দেখা গেছে প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য দাঁড়ালো 1312.80। আজকের মতো আমাদের এখানেই ক্লাসটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো, ভালো থাকো, অঙ্কটা ভালো করে সলভ করবে, বোঝার চেষ্টা করবে। সামনে ডিসেম্বরে হয়তো পরীক্ষা হবে তোমাদের, তোমরা সেইভাবে প্রস্তুতি নিবে। খুদা হাফেজ, আজকের মতো বিদায় নিলাম।